হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন রমণীদায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো যে আমরা একটা মীরাবাইয়ের জীবনে শুনিয়েছিলাম পূর্বজন্মে মীরাবাই কে ছিলেন। তো সেটা পুরোটা বলা হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে করে। তো আজকে পরে বাকি অংশটা শোনাবো যে মীরাবাইয়ের জীবনে, তারপরে মানে যে আগের জন্মে মীরাবাই ছিলেন মাধবী গোপী। তো তারপরে কি হয়েছিল পুরো ঘটনা আজকে শোনাবো। তো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদ ব্যবস্থাও রয়েছে। আর এছাড়া বন্ধুরা কালকে 30 এপ্রিল তো রয়েছে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা শুরু হচ্ছে। আপনারা এগুলো সুন্দর করে পালন করবেন। এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য রয়েছে, গানের কত বড় মাহাত্ম্য রয়েছে। চন্দন যাত্রা ভগবানকে আপনারা তুলসীপত্র চন্দনে চর্চিত করে ভগবানের চরণে দিলে যে কত কৃপা লাভ করতে পারবেন, আপনারা ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন আপনাদেরকে বলবো যে আপনারা যে মীরাবাইয়ের যে চরিত্রটা বলেছিলাম, আগের জন্মে যে মাধবী গোপী ছিলেন অর্থাৎ শ্রীদামার সাথে কৃষ্ণের যে সখা, তো শ্রীদামার সাথে তার বিয়ে হয়েছিল। এবং প্রথমে তো মীরাবাই তার মায়ের কথায় যে কৃষ্ণকে মুখ দেখানো চলবে না এটা ভেবেছিল, কিন্তু পরে মীরাবাই বুঝতে পারে যে যেখানে মুখ দেখা উচিত যাকে তাকে আমি মুখ লুকিয়েছি, আর যেখানে মুখ আমার দেখানো উচিত নয় সেখানে আমি দেখি যে পরে উপলব্ধি করতে পারে যে আমি মায়ের কথায় ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভগবানের থেকে আমি লুকিয়েছিলাম। তো তারপরে যখন মীরাবাই ভগবানকে একবার দর্শন করে, ভগবানের সেই ছোট্ট বাল রূপ এবং যখন সামনে আসে তখন মীরাবাই তো সেই সব সময় কৃষ্ণ 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 চিন্তন করতে থাকে। তার সব সময় শয়নে স্বপ্নে সব সময় সে কী করে, ভগবানের চিন্তা করতে থাকে। ভগবানকে একটু দর্শনের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন দর্শন পাবে। তো অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে যেহেতু সে ভগবান যখন তার কাছে এসেছিলেন গোপাল, সে দর্শন দেয়নি, তার জন্য অনেকেই দর্শন করতে পারে কৃষ্ণকে, কিন্তু মীরাবাই দর্শন করতে পারে না। মীরাবাই যখনই ভগবানের কাছে যায়, কৃষ্ণের কাছে যায়, তখন কি হয়, কোনো লতা পাতা বা কোনো কিছু যে কোনো আড়াল হয়ে যায়। তো অন্যরা বলে ওই তো কৃষ্ণ রয়েছে, এই তো এখানে কৃষ্ণ রয়েছে। তখন মীরাবাই বলে কই কই নন্দলালা কই, আমি তো দেখতে পারছি না। তো এরকম করে মীরাবাই দেখতে পায় না। এরকম কিছুদিন এরকম চলার পরে কি হয়, এবার সে গোবর্ধন লীলা যে ঘটনাটা আপনারা জানেন যে বৃন্দাবনে অর্থাৎ ব্রজে কী হয়েছিল, দেবরাজ ইন্দ্র তিনি কি করেছিলেন না, যেহেতু এখানে বৃন্দাবনে সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। তো একবার ভগবান কানাইয়া বললেন তার পিতাকে, নন্দরাজাকে, যে দেখো পিতা, আমরা তো এখানে যে গিরি গোবর্ধন রয়েছে, গিরি গোবর্ধনে কত ঘাস রয়েছে এবং আমাদের গোমাতারা সেই ঘাস খেয়ে কত দুধ দেয়, আমাদের কত উপকার করে, তাই না? তো আমরা গিরি গোবর্ধনের পূজা করতে পারি, তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা কেন করো? তো গিরিরাজের পূজা করলেই তো ভালো। তো এই বিষয়টা কি হয়, দেবরাজ ইন্দ্রের খারাপ লাগে যে এরা আমার পূজা বন্ধ করে দিয়েছে। ওই জন্য দেবরাজ কী করে, দেবরাজ তো বুঝতে পারেনি যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। তো দেবরাজ তারপরে 7 দিন ধরে এখানে ব্রজে এত বাড়ি বর্ষণ করে। এতে কী হয় যে বৃন্দাবনবাসী কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে? তো তার জন্য ভগবান কী করে, তার এই বাম হাতের কনিষ্ঠ আঙুলে এত বড় গিরিরাজ 7 ক্রোশ এত বড় গিরিরাজকে ধারণ করেন এবং সেখানে সমস্ত ব্রজবাসী সেই গিরিরাজের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করে। সমস্ত গোমাতারা সেখানে সমস্ত যত ব্রজবাসীরা রয়েছেন সবাই সেই গিরিরাজের ছত্রছায়ায় থাকে, সেখানে আশ্রয় নেয়। এবং 7 দিন বাড়ি বর্ষণ করার পর যখন দেবরাজ ইন্দ্রের ভুল ভাঙে, তিনি বুঝতে পারেন যে ইনি আর কেউ নন, ইনি স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তিনি সেই বৃষ্টি বন্ধ করেন। এবং তারপর যে গোবিন্দকুণ্ড আপনাদের একদিন দেখিয়েছিলাম বন্ধুরা, সেখানে কী হয়, ভগবানের অভিষেক হয়েছিল। তো যখন সেই 7 দিন ধরেছিলেন গিরিরাজকে ধারণ করেছিলেন ভগবান, সেই সময় ও সবাই দর্শন করতে যায় গিরিধারীকে, যে কেমন সে ত্রিভঙ্গ মুরারি, অর্থাৎ সেই একদম বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরিরাজকে ধারণ করেছেন। তো সবাই বলে দেখো ওইখানে নন্দরাজা পুত্র রয়েছে কানাইয়া। তো তখন যে মাধবী যে মীরাবাইয়ের যে মাধবী, সে কী বলে, সে কোথায় রয়েছে নন্দরাজা, আমাকে দেখাও কোথায় রয়েছে। তো এরকম করে সে চারদিক থেকে এদিক ওদিক, কারণ যেহেতু এত বড় গিরিরাজ ধারণ করে আছেন তো সবাই তো দর্শন পাচ্ছে না ভগবানের। তো সেখানে মীরাবাই যায় সামনে, মাধবী। তো সেখানে গিয়ে একবার এক ঝলক দর্শনের পর তার 2 চোখ এমন অশ্রু বয়ে আসে, এত সুন্দর ভুবনমোহিনী রূপ দর্শনের পর। তো আবার ঝাপসা হয়ে যায় চোখগুলো, সে চোখ মুছে কিন্তু আর দেখতে পায় না ভগবানকে আবার। তারপর তার মনে অনেক কষ্ট হয়। এভাবে কিছুদিন চলার পরে কি হয়, মীরাবাই দেহত্যাগ করে, অর্থাৎ প্রাণ ত্যাগ হয়, তার প্রাণ বিয়োগ ঘটে। এত বিরহ, ভগবান তো তাকে বলেইছিলেন যে কতদিন, ভগবান তাকে যেহেতু মীরাবাইয়ের কাছে ভগবান এসেছিলেন নিজে দর্শন দিয়ে, মীরাবাই তখন দর্শন দেননি, তখন ভগবান তাকে বলেইছিলেন যে তোমার
বিরহ ঘটবে, অর্থাৎ তুমি আমার জন্য, আমাকে দর্শনের জন্য তোমার অনেক কষ্ট হবে, তুমি দর্শনের চেষ্টা করবে কিন্তু দর্শন পাবে না। তো এটা কী হয় বন্ধুরা, দেখুন এক যুগ, ভগবান বলেছিলেন যে এক যুগ বিরহের পরে কিন্তু সে আবার ভগবানকে লাভ করতে পারবে। তো তারপরে মীরাবাই যখন নূতন জন্ম হয় রাজস্থানের মেড়তা গ্রামে অনেক সম্ভ্রান্ত রাজ পরিবারে জন্ম হয়। দাদুদাজি রয়েছেন মীরাবাইকে দাদু হন। তো সেই পরিবারে যে তার ছোট পুত্র রয়েছে রতন সিং, সেই রতন সিংয়ের কন্যা রূপে মীরাবাই জন্মগ্রহণ করেন এবং সেখানে ছোট থেকেই এত রাজ পরিবারে তিনি বড় হয়ে উঠেছেন। কিন্তু তারপর সেই যে তার আগের জন্মের যে প্রেম, ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু থেকেই যায়। তার জন্য কি হয়, সে দেখুন একবার এক বিয়ে শোভাযাত্রা যায়, তখন মীরাবাই ভাবে যে এখানে কি হচ্ছে। তখন তার মাকে জিজ্ঞাসা করে, তার মা বলে এটা বিয়ে বাড়ির শোভাযাত্রা হচ্ছে, এটা বর যাচ্ছে। তখন বলে আমার বর কোথায়? তখন তো মীরাবাইয়ের মা বলে, মীরাবাইয়ের মা ভাবে মীরাবাইকে শান্ত করার জন্য বলে দেয় যে এই যে তোমার এই যে গিরিধারী রয়েছে, অর্থাৎ ছোট্ট বিগ্রহ রয়েছে গোপালের, গিরিধারী কৃষ্ণের, তো সেটা দেখিয়ে বলে এই তোমার বর। তো মীরাবাই তখন থেকে যে ছোট গিরিধারী, সে ভগবান শ্রীকৃষ্ণকে তার বর ভাবে এবং তার সঙ্গে খেলা, সমস্ত কিছু। সে অন্য বাচ্চারা যখন খেলা করতে মীরাবাইয়ের এটা ভালো লাগে না, সে সবসময় সেই গিরিধারীকে নিয়েই থাকে। এবং তার যখন বিয়ে হয়ে যায়, চিতোরের রানা বিয়ে হয়ে যায় কোথায় না, ভোজরাজের সাথে, সেখানেও সে গিরিধারীকে নিয়ে যায় এবং সে গিরিধারীকে নিয়ে বেশিরভাগ সময় কাটায়। স্বামীকে তো সম্মান করে ঠিকই আছে, শ্রদ্ধা করে, কিন্তু বেশিরভাগ সময় সে গিরিধারীর সাথেই কাটায়। এবং তার পরিবারের অনেকেই, কেউ তাকে ভালোবাসে, কেউ আবার তার যে দেবর রয়েছে সে তো একদম মীরাবাইকে দেখতে পারে না, অনেকভাবে অত্যাচার করার চেষ্টা করে। তার কাছে সাপ পাঠিয়ে দেয়, মীরাভাবে আমার গিরিধারী এসছে। তো সে গলার মধ্যে যখন সাপ নিয়ে নেয়, কিছুক্ষণ পরে ভগবান কি করে, সেই সাপকে মালায় পরিণত করে দেয়, অর্থাৎ মীরাবাইয়ের গলায় ফুলের মালা হয়ে যায়। তারপরে একবার বিষ পাঠিয়েছে মীরাবাইকে মারার জন্য। মীরাবাই ভাবে এও আমার ভগবানের কল্যাণ, সে পান করতে, তখন সেটা কী হয়ে যায়, ক্ষীর হয়ে যায়, পায়াস হয়ে যায়। এবং অনেকবার অনেক লীলা হতেই থাকে। এবং অন্য সবাই বলে যে মীরাবাই গিরিধারীর প্রতি অনেক প্রেম ভালোবাসা, কিন্তু ভোজরাজ এটা কিন্তু বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভোজরাজ কিছুদিন পরে যখন ভোজরাজের দেহান্ত হয়ে যায়, তারপরে মীরাবাইয়ের উপর অত্যাচার ওরা আরও বেশি বাড়িয়ে দেয়। মীরাবাইয়ের পরিবারের লোকজন যারা রয়েছে মীরাবাইকে নানাভাবে অত্যাচার করে, কিন্তু ভগবান যেহেতু মীরাবাইয়ের সহায়, তো ভগবান সবসময় আবার মীরাবাইকে রক্ষা করে। তো এভাবে কিছুদিন চলার পর মীরাবাই কিন্তু এই যে তার এই চিতোর, তার শ্বশুর বাড়ি, এই চিতোর ত্যাগ করে চলে আসে বৃন্দাবন। তো আপনাদের একটা ভিডিও দেখেছিলাম মীরাবাইয়ের বৃন্দাবনের বাড়ি, বৃন্দাবনে যে মীরাবাইয়ের ঘর, যেখানে ভজন করতেন, এখানে কয়েক বছর মীরাবাই ছিলেন। তো এখানে অনেকে আবার মীরাবাইয়ের সঙ্গে দেখা করতে আসতেন, সেটা মীরাবাইয়ের ভালো লাগতো না, তিনি তো ঠিকমতো ভজন করতে পারতেন না। তো তার জন্য এখানে আবার তিনি কয়েক বছর থাকার পরে আবার তিনি কোথায় চলে যান না, দ্বারকাতে চলে যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ দ্বারকাতে যেখানে রঘুবনী রয়েছেন, আরও ভগবানের অনেক প্রতিমা রয়েছেন, সেখানে মীরাবাই যান। এবং সেখানে একটা বড় মন্দির রয়েছে, সেখানে দ্বারকাধীশের যে মন্দির রয়েছে, তো সেখানে আরতি কীর্তন সবসময় হয়, অনেক ভক্তবৃন্দরা থাকে। তো সেখানে একদিন এরকম কি হয় যে চিতোরে যখন মীরাবাই চলে আসে, তো তারপরে তো চিতোর একদম কেমন যেন শূন্য হয়ে যায়, সেখানে ফসল হয় না, যেহেতু মীরাবাইয়ের উপর তারা এত অত্যাচার করেছিল। তো সেখানে এরকম আর খাবারের অভাব, নানা রকম সংকট দেখা দেয় চিতোরে। তো তখন তারা সাধু মহাত্মাদের জিজ্ঞাসা করে যে কেন এরকম চিতোরে এত সংকট ঘনিয়ে এসছে। তখন ওনারা বলেন যে তারা মীরাবাইকে যেহেতু এত অত্যাচার করেছে, মীরাবাই যেহেতু এত নির্যাতন করেছে মীরাবাইয়ের উপর, সেই জন্য এখানে চিতোরের আজ এত দুর্দশা। তো বলে মীরাবাইকে ফিরিয়ে আনতে হবে এখানে চিতোরে আবার। তো মীরাবাইয়ের যে দেবর, সেভাবে তাহলে কী করে ফিরিয়ে আনা যায়, সাধু মহাত্মাদিকে পাঠায়। তো মীরাবাইকে আনার চেষ্টা করে, মীরাবাই তো কিছুতে যেতে রাজি নন। তারপর মীরাবাই খবর পান যে সে সাধু মহাত্মাদিকে তার দেবর কী করে, বলে তোমরা তাহলে সেখানে নদীর তীরে তোমরা অনশন শুরু করো, তাহলে মীরাবাই আসবে। তো মীরাবাই খবর পেয়ে ভাবে যে এটা তো আমার বৈষ্ণব অপরাধ হবে, আমাকে নিয়ে যাওয়ার জন্য ওনারা এরকম করছেন, যেহেতু অনশন শুরু করেছেন। তো এটা দ্বারকাধীশকে জানায় যে প্রভু তুমি আমাকে বলো আমি কী করবো, আমি তো ওখানে ফিরে যেতে চাই না, ওখানে এত অত্যাচার এত যন্ত্রণা, তো তুমি কিন্তু পথ দেখাও, তুমি কি ব্যবস্থা করো। তো একদিন এরকম আরতির সময় সকালবেলা যখন আরতি হয় ভগবানের, তো সেই সময় অনেক ভক্তবৃন্দ, লাখ লক্ষ ভক্তবৃন্দের সমাগম। সেদিনে কি হয়, তো মীরাবাই তো সবসময় ভগবানের এত ভজন সাধনে সবসময় থাকতো, ভগবানের প্রতি এত প্রেম। তো সেই সময় হয়ে এসেছে মীরাবাইয়ের এখানে যে লীলা সব কিছু ত্যাগ করা। তো ভগবানের সঙ্গে মীরাবাই বিলীন হয়ে যায়, ভগবানের দেহের সাথে মীরাবাই বিলীন হয়ে যায়। তারপর অনেক মানুষ, অনেক ভক্তবৃন্দরা যে মীরাবাইয়ের প্রাণ বিয়োগ ঘটেছে সেই শোকে তারাও কিন্তু আবার অনেকে প্রাণ ত্যাগ করে। তো এইভাবে রয়েছে মীরাবাইয়ের জীবনী, দেখুন কত সুন্দর অপূর্ব, তাই না। তো মীরাবাই আগের জন্মে দেখুন মাধবী গোপী, সেখান থেকে এই জন্মে আবার মীরাবাই হয়ে, তো ভগবানের প্রতি কত প্রেম, কত ভালোবাসা, তাই না। তাই মীরাবাইকে বলা হয় কৃষ্ণ ভক্ত। এত বড় মীরাবাইয়ের চরিত্র আমাদের সকলে যেন মনে হৃদয়ে একটা স্থান করে নেয়। তো এরকম অনেক আরও চরিত্র রয়েছে, আপনাদেরকে অনেক শোনানোর চেষ্টা করব।
আর বৃন্দাবনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখন যেহেতু চলছে পরম পবিত্র বৈশাখ মাস, আপনারা সুন্দর করে বৈশাখ মাস পালন করুন। বৈশাখ মাসের মাহাত্ম্যের একটা ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, আপনারা দেখতে পারেন। তুলসী মহারানীর জল দান, তুলসী সেবা, ভগবানের সেবা, হ্যাঁ, তারপর তুলসী পরিক্রমা, এগুলো সব আপনারা সুন্দর করে পালন করুন। তো সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।